উচ্চ মাধ্যমিক দ্বাদশ শ্রেণী ফোর্থ সেমিস্টার। আর এই ফোর্থ সেমিস্টারে দেখো তোমাদের যাদের শিক্ষা বিজ্ঞান এডুকেশন রয়েছে, তো সেই এডুকেশনের এক্সাম তোমরা জানো তোমাদের 17ই ফেব্রুয়ারি অর্থাৎ 17 তারিখে তোমাদের কিন্তু শুরু হচ্ছে তোমাদের শিক্ষা বিজ্ঞান। তো দেখো ফোর্থ সেমিস্টারের জন্য তোমাদের কিছু সাজেশনের আগে আমি দিয়েছি। তো অবশ্যই তোমাদের পিডিএফও কিন্তু সম্পূর্ণ দিয়েছি, যারা পিডিএফ নিয়েছো তো নিয়েছো, আর যারা নাওনি তো অবশ্যই সেই ব্যাপারে আমি একটু পরে তোমাদের বলবো। তো এই মুহূর্তে তোমাদের সামনে দেখো শিক্ষা বিজ্ঞানের এবিটি টেস্ট পেপারে রয়েছে দেখো এসি দেখো 91। এই 91 পেজে দেখো সম্পূর্ণ আমি তোমাদের কিন্তু করিয়ে দেবো। তবে একটা কথা আমি তোমাদের সামনে বলে দিচ্ছি, দেখো তোমাদের শিক্ষা বিজ্ঞানের এই এডুকেশনের যেই সাবজেক্ট রয়েছে তোমাদের তোমাদের যাদের রয়েছে, তো এই পরীক্ষার জন্য বিশেষ করে ফাইনাল পরীক্ষা এবং তথা ফোর্থ সেমিস্টারের জন্য তোমাদের দেখো উত্তরগুলো দেখো 2 মার্কসের রয়েছে। এখানে রয়েছে 1 নম্বর কোয়েশ্চেন, সেকেন্ড কোয়েশ্চেন, থার্ড কোয়েশ্চেন, ফোর্থ কোয়েশ্চেন, ফিফথ কোয়েশ্চেন এবং সিক্সথ কোয়েশ্চেন, আর রয়েছে সেভেন্থ কোয়েশ্চেন। আর 8 নম্বরের কোয়েশ্চেন রয়েছে দেখো ব্রড কোয়েশ্চেন একটি। তো টোটাল আমি উত্তর সহ আমি তোমাদের সম্মুখে উপস্থাপন করব। আর অবশ্যই দেখো তোমাদের উত্তর সহ আমি তোমাদের উপস্থাপন করব। চলো দেখে নেওয়া যাক। তোমাদের রয়েছে দেখো দ্বাদশ শ্রেণী ফোর্থ সেমিস্টার এডুকেশনের এবিটি টেস্ট পেপারের এসি দেখো 91 পেজে রয়েছে। আর এখান থেকে তোমাদের ফোর্থ সেমিস্টার টোটাল 40 নম্বর আমি এই সেটের মডেল কোশ্চেন, তোমরা মডেল কোশ্চেনও বলতে পারো। তো টোটাল আমি এখান থেকে তোমাদের উত্তর সহ বলে দিচ্ছি। চলো দেখে নেওয়া যাক। দেখো এখানে রয়েছে যে কোনো একটি প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর দাও। তোমাদের থাকবে কিন্তু এখানে থাকবে দুটির মধ্যে তোমাদের একটি লিখতে হবে, যার নাম্বার কিন্তু থাকবে 2। ঠিক আছে? তো দেখে নাও প্রথম কোয়েশ্চেন রয়েছে শিখনের প্রধান উপাদানগুলি কি কি। দেখো শিখনের যে সমস্ত উপাদানগুলো রয়েছে সেগুলো কি কি রয়েছে দেখো। দেখো মনোবিজ্ঞান অনুযায়ী শিখনের মূল উপাদানগুলো হলো আগ্রহ বা ইন্টারেস্ট, তারপরে মনোযোগ অ্যাটেনশন, তারপরে হচ্ছে বুদ্ধি ইন্টেলিজেন্স, তারপরে রয়েছে দেখো পরিণমন বা ম্যাচুরেশন, তারপরে রয়েছে দেখো প্রেরণা মোটিভেশন। এগুলো ছাড়াও তোমাদের আরো রয়েছে আহ আরো কিন্তু কতগুলো রয়েছে উদ্দীপক ও প্রতিক্রিয়ার মিথস্ক্রিয়ার উপর কিন্তু নির্ভর করে। এছাড়া তো এগুলো মেইনলি কিন্তু তোমাদের যেগুলো রয়েছে তোমাদের 2 মার্কসের, বুঝতেই পারছো। তো সময় বাঁচানোর জন্য যতটা সম্ভব প্রথম কয়েকটি কোশ্চেন একটু ভালো করে লিখবে। পরে দেখো প্রত্যেকটি কোশ্চেন আশা করি তোমরা কিন্তু টাচ করবে। তার কারণ তোমরা কোনো কোশ্চেন ছাড়বে না পরীক্ষার সময় কোনো কোশ্চেন ছাড়া যাবে না। দেখো তোমরা প্রথম কোশ্চেনটি না পারলে কিন্তু তোমাদের সেকেন্ড কোশ্চেন রয়েছে প্রেষণার চক্র কি। এখানে কিন্তু উত্তর সহ আমি লিখে দিয়েছি, তোমরা পারলে স্ক্রিনশট দিয়ে নিতে পারো। আর দুটি দুটি থাকবে, দুটির মধ্যে তোমাদের একটি লিখতে হবে। এরপরে তোমাদের রয়েছে দেখো দাগ নাম্বার 2 এর যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানেও কিন্তু একটি প্রশ্ন তোমাদের করতে হবে, দুটি থাকবে, নাম্বার থাকবে কিন্তু 2 করে। প্রথম কোয়েশ্চেন রয়েছে দেখো জীবন কৌশল লাইফ স্কিলস কাকে বলে, উদাহরণসহ তোমাদের ব্যাখ্যা করতে হবে। দেখো তো যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। এই প্রশ্নের উত্তর কিন্তু আমি লিখে দিয়েছি, তোমরা দেখে নাও। আর প্রত্যেকটি প্রশ্নের উত্তর কিন্তু বলতে গেলে অনেকটা টাইম কিন্তু লেন্দি হয়ে যাবে, তাই তোমাদের এই কোশ্চেনগুলো তোমরা দেখে নাও এবং পারলে স্ক্রিনশট দিয়ে নাও। দেখো মানসিক অসুস্থতা কাকে বলে, এর উদাহরণ দাও। মানসিক অসুস্থতা কাকে বলে, এখানে উদাহরণ কাকে বলে দিয়েছি। তারপরে দেখো তোমাদের দিয়েছি উদাহরণ দিয়েছি বিষণ্ণতা রয়েছে, উদ্বেগজনিত ব্যাধি রয়েছে, সিজোফ্রেনিয়া রয়েছে, তারপরে রয়েছে দেখো বাইপোলার ডিসঅর্ডার রয়েছে, এগুলো রয়েছে। এরপরে দেখো তোমাদের দাগ নাম্বার 3 এ রয়েছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখান থেকেও থাকবে 2 নাম্বার। কি রয়েছে দেখো প্রথম কোশ্চেন শিক্ষা প্রযুক্তিবিদ্যা কাকে বলে, খুবই গুরুত্বপূর্ণ এবং ভিভিআই কোশ্চেন। এখান থেকে কিন্তু প্রত্যেক বছর কোশ্চেন থাকে তোমাদের, সে ছোট কোশ্চেন হোক আর বড় প্রশ্ন কোশ্চেন কিন্তু থাকবেই। দেখো শিক্ষা প্রযুক্তি কাকে বলে উদাহরণ সহ কিন্তু সেগুলো দেওয়া আছে। এরপর অথবা দিয়ে তোমরা এই কোশ্চেন না পারলে শিক্ষা প্রযুক্তিবিদ্যায় হার্ডওয়্যার, দেখো হার্ডওয়্যার এবং সফটওয়্যার কাকে বলে। দেখো এর পার্থক্যগুলো কিন্তু আমি দিয়েছি, যারা পিডিএফ নাওনি তো যারা নিয়েছো তোমরা জানো এই হার্ডওয়্যার সফটওয়্যারেরও কিন্তু পার্থক্য দিয়েছি। তবে যারা নেবে 7890404016 এই নম্বরে তোমাদের কিন্তু হোয়াটসঅ্যাপ করতে হবে। তবে তোমাদের 95 কিন্তু পেমেন্ট করতে হবে। তার কারণ প্রত্যেকটি অধ্যায় থেকে প্রত্যেকটি, এখানে কিন্তু খিচুড়ি নয়, মিক্সড নয়, খিচুড়ি নয়, একবারে প্রত্যেকটি অধ্যায় থেকে বেছে বেছে তোমাদের চ্যাপ্টার ওয়াইজ কিন্তু সাজেশন ভিভিআই ট্রিপল স্টার সহকারে উত্তরগুলো দিয়েছি। কোনো লোগো থাকবে না, তোমরা রিল্যাক্সে জেরক্স করতে পারবে কিংবা ডাউনলোড করেও তোমরা পড়তে পারবে, কোনো প্রবলেম নেই। এরপরে দেখো তোমাদের অথবা দিয়ে আরেকটি কোশ্চেন থাকবে 3 নম্বরের যে কোনো দুটি, দাগ নাম্বার 3-এর যে কোনো একটি করতে হবে। শিক্ষা প্রযুক্তিবিদ্যার হার্ডওয়্যার ও সফটওয়্যার কাকে বলে। দেখো
তো এগুলো কিন্তু আমি আমার পিডিএফ এ কিন্তু উল্লেখ করেছি। তো সেগুলো কিন্তু পার্থক্য পিডিএফ আকারে তোমাদের সম্পূর্ণ উত্তর সহ দেওয়া আছে। তো দেখো এখান থেকে একটি কোশ্চেন তোমরা দেখে যাবে। এরপরে দাগ নাম্বার 4 এ রয়েছে যেকোনো দুটি প্রশ্নের উত্তর দাও। দেখো 2 into 2 অর্থাৎ দুটি প্রশ্নের উত্তর দিতে হবে যার নাম্বার থাকবে কিন্তু 2 করে। তো দেখে নিচ্ছি আমি প্রথম কোয়েশ্চেন। প্রথম কোয়েশ্চেন রয়েছে শিক্ষাক্ষেত্রে রাশিবিজ্ঞানের দুটি উপযোগিতা ও প্রয়োজনীয়তা তোমাদের উল্লেখ করতে হবে। ঠিক আছে? এরপরে তোমাদের রয়েছে দেখো শি আ হ্যাঁ, দেখো শিক্ষাক্ষেত্রে রাশিবিজ্ঞানের দুটি প্রয়োজনীয়তা বা প্রয়োজনীয়তা বা আ আ উপযোগিতা কিন্তু একই থাকবে। দেখো শিক্ষার্থীর অগ্রগতি মূল্যায়ন আর রয়েছে দেখো শিক্ষামূলক পরিকল্পনা ও নীতি নির্ধারণ। এরপরে রয়েছে দেখো তোমাদের সেকেন্ড আরেকটি কোয়েশ্চেন কেন্দ্রীয় প্রবণতার পরিমাপের উপায়গুলো কি, কি দেখো রয়েছে মিন, মিডিয়ান, মোড রয়েছে। তোমরা পারলে স্ক্রিনশট দিয়ে নাও। আর যারা প্রথমেই আমি বললাম যারা পিডিএফ নেবে, যারা তোমরা এই এডুকেশন শিক্ষা বিজ্ঞানের 4th সেমিস্টারের জন্য ফাইনাল দেখো এই ফাইনাল যারা এই পিডিএফ নেবে তোমরা 4th সেমিস্টারের জন্য অবশ্যই তোমরা কিন্তু পিডিএফ তো পাচ্ছ। পিডিএফ পাচ্ছ। সঙ্গে, সঙ্গে কিন্তু তোমরা এই টেস্ট পেপার যেগুলো করাচ্ছি সেই সলভ তোমরা কিন্তু পুরো ফ্রিতে পেয়ে যাবে। পুরো ফ্রিতে কিন্তু সেই এই সলভ এবিটে টেস্ট পেপার সলভ কিন্তু পাচ্ছ। আর এরপরে রয়েছে দেখো তোমাদের 3 নম্বর কোয়েশ্চেন মিডিয়ান বা মধ্যমার দুটি সুবিধা উল্লেখ করো। চরম মান রয়েছে, লিয়ার রয়েছে, তারপরে রয়েছে দেখো আউটলিয়ার দ্বারা প্রভাবিত হয় না। তারপরে রয়েছে সহজ বোধ্য ও গণনাযোগ্য। তারপরে অন্যান্য সুবিধা রয়েছে মিডিয়ানের ক্ষেত্রে। এরপরে রয়েছে দেখো তোমাদের সহগতি। সহগতি কাকে বলে? একে অন্য চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়। একে কোন চিহ্ন দ্বারা? মানে একে কোন চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়? দেখো সহগতি মানে কোরিলেশন। ঠিক আছে? কোরিলেশন বাংলা কিন্তু বিদঘুটে। তোমরা অবশ্যই ইংলিশটাও কিন্তু তোমরা দেখে যে নেবে যে সহগতি বা কোরিলেশন। তো এই কোরিলেশনের দেখো চিহ্ন দেখো এখানে রয়েছে সহগতি বা সহগতির সহগাঙ্ককে কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন সাধারণত ইংরেজি অক্ষর আর দ্বারা কিন্তু মানে স্মল আর দ্বারা কিন্তু প্রকাশ করা হয়। এরপরে তোমাদের রয়েছে দেখো 5 নম্বরে একটি কোশ্চেন। 5 নম্বরে একটি কোশ্চেন রয়েছে দেখো প্রথম কোশ্চেন ভালো থাকো ওয়েল বিং বলতে কি বোঝায়? এর বৈশিষ্ট্যগুলো উল্লেখ করো। দেখো ওয়েল বিং কি? তারপরে এর বৈশিষ্ট্যগুলো দেখো পয়েন্ট আকারে খুব শর্ট করে এবং সহজ ভাষায় কিন্তু তোমাদের উপস্থাপন করেছি। সামগ্রিক স্বাস্থ্য এর বৈশিষ্ট্য একটি মানসিক প্রশান্তি ও সুখ। আর রয়েছে দেখো সামাজিক সংযোগ ও সুসম্পর্ক, জীবনের উদ্দেশ্য, আত্মবিশ্বাস এবং স্বাবলম্বন। আহ এরপরে রয়েছে দেখো কর্মক্ষমতা এগুলো। ওকে। এরপরে রয়েছে দেখো 2 নম্বরে রয়েছে দেখো মানসিক চাপ বা মেন্টাল প্রেশার বা স্ট্রেস কি? তারপরে রয়েছে ইহা কিভাবে কাটিয়ে ওঠা সম্ভব? দেখো প্রথমে রয়েছে 1 নম্বর মানসিক চাপ কাকে বলে? আর এর জন্য এই মানসিক চাপ কিভাবে কাটিয়ে ওঠা যায়? তার জন্য কিন্তু 4 অর্থাৎ টোটাল 5। দেখো মানসিক চাপ কিভাবে কাটিয়ে ওঠা যায়? তার জন্য শারীরিক এবং মানসিক যত্ন নিতে হবে। পর্যাপ্ত ঘুমের দরকার রয়েছে। সঠিক সময়ের সঠিক ব্যবহার করতে হবে, যোগাযোগ স্থাপন করতে হবে, বিশ্রাম এবং বিনোদন নিতে হবে। প্রযুক্তি থেকে বিরতি থাকতে হবে। দেখো মানে সোশ্যাল মিডিয়া যেগুলো রয়েছে সেগুলোর ব্যবহার কমিয়ে দিতে হবে। পেশাদারের সাহায্য নিতে হবে। যারা এই ব্যাপারে মানে কি বলবো মনোবিজ্ঞানী রয়েছে যারা কাউন্সেলিং করে তাদের সাহায্য তোমাদের নিতে হবে। এরপরে রয়েছে দাগ নম্বর 6 সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও। দেখো অবশ্যই 2টি প্রশ্ন রয়েছে তার মধ্যে যেকোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে। দেখো এতে রয়েছে শিক্ষা প্রযুক্তিবিদ্যার উদ্দেশ্যগুলি আলোচনা করো। দেখো শিক্ষা প্রযুক্তিবিদ্যার ক্ষেত্রে আম শিক্ষা প্রযুক্তিবিদ্যার উদ্দেশ্য কি? কি উদ্দেশ্য রয়েছে? আমরা যে শিক্ষা গ্রহণ করছি বা শিক্ষা গ্রহণ করতে চাচ্ছি তার সেই প্রযুক্তিবিদ্যার উদ্দেশ্য কি? কি দরকার? এগুলো আমাদের কি দরকার? অবশ্যই আমাদের এগুলো দরকার রয়েছে। শিক্ষা প্রযুক্তির প্রধান উদ্দেশ্যসমূহ নিচে আলোচনা করা হলো। নাম্বার 1 শিখন শিখন প্রক্রিয়াকে দেখো শিখন প্রক্রিয়াকে সহজতর এবং কার্যকরী করে তোলা। তারপরে ব্যক্তিগতকৃত শিক্ষার সুযোগ প্রদান করে। শিক্ষার সুযোগ সম্প্রসারণ করে। তারপরে শিক্ষার উপকরণের আধুনিকরণ করে। শিক্ষক ও শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি করে। শিক্ষার মানোন্নয়ন ও মূল্যায়ন করে। তারপরে রয়েছে সহযোগিতামূলক শিখন রয়েছে এগুলো।
এরপরে আরেকটি কোশ্চেন ভিবিআই খুবই খুবই গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার ক্ষেত্রে। কি রয়েছে দেখো, আইসিটি ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি রয়েছে। শিক্ষা ক্ষেত্রে এই ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজির ফলাফলগুলো উল্লেখ করতে হবে। দেখো এখানে ফলাফলগুলো বা প্রভাবগুলো উল্লেখ দিয়ে দিয়েছি, তোমরা দেখে নাও পরপর। ই লার্নিং ও দূরশিক্ষা বা ডিস্টেন্স লার্নিং, তারপরে সহজলভ্য তথ্যের ভান্ডার, শিক্ষাদান পদ্ধতি ও মূল্যায়নের আধুনিকরণ, শিক্ষার্থীদের অংশগ্রহণের বৃদ্ধি, দক্ষতা বৃদ্ধি করে। এরপর দেখো দাগ নম্বরে তোমাদের সাথে রয়েছে ব্যাখ্যামূলক একটি বড় প্রশ্ন থাকবে। 10 নম্বরে দেখো রয়েছে প্রাচীন অনুবর্তন কাকে বলে, এর প্রধান প্রবক্তাকে। শিক্ষাক্ষেত্রে প্রাচীন অনুবর্তনের গুরুত্ব আলোচনা বা তাৎপর্য আলোচনা করো। দেখো প্রথমে প্রাচীন অনুবর্তন কাকে বলে দিয়েছি। প্রাচীন অনুবর্তনের দেখো সংজ্ঞা আলাদাভাবে লিখে দেওয়া হয়েছে। প্রাচীন অনুবর্তনে দেখো অনুবর্তনের গুরুত্ব, এর গুরুত্ব এবং তাৎপর্য কি। দেখো গুরুত্ব এবং তাৎপর্য কিন্তু পয়েন্ট আকারে দিয়েছি, তোমরা পারলে স্ক্রিনশট দিয়ে নিতে পারো। এরপরে রয়েছে দেখো তোমাদের সেকেন্ড কোয়েশ্চেন, বুদ্ধি ও মানসিক বুদ্ধি ও মানসিক ক্ষমতা কি একই উপাদান। প্রসঙ্গক্রমে মানসিক ক্ষমতা সংক্রান্ত দ্বি উপাদান তথ্যটি ব্যাখ্যা করো। 2+8 মানে 10। দেখো প্রথমে দিয়েছি দেখো বুদ্ধি এবং মানসিক ক্ষমতা কি একই উপাদান। তারপরে দিয়েছি দেখো স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্ব রয়েছে, 2 ফ্যাক্টর থিওরি রয়েছে। ঠিক আছে, এগুলো কিন্তু দেখো এতে সাধারণ উপাদান বা জি বা জেনারেল ইন্টেলিজেন্স ফ্যাক্টর রয়েছে। বিতে বা সেকেন্ড রয়েছে বিশেষ উপাদান বা স্পেসিফিক অ্যাবিলিটি ফ্যাক্টর রয়েছে এস। তারপরে রয়েছে দেখো মূল প্রতিপাদ্য বিষয়, তারপরে সমালোচনা। এরপরে রয়েছে দেখো 8 নম্বরে দেখো ব্যাখ্যামূলক বা গণনামূলক প্রশ্ন যে কোনো একটি তোমাদের থাকবে। তোমরা যদি কেউ স্ট্যাটিস্টিক্স বা পরিসংখ্যান যে ডেটা থাকবে সেই ডেটা থেকে তোমরা করতে পারো, নাহলে তোমাদের জন্য কিন্তু বিশেষ রয়েছে। দেখো দেখো আরেকটি কোশ্চেন রয়েছে, ডেটা বা তথ্য কাকে বলে। ডেটা বা তথ্য কত প্রকার হয় ও কি কি। ডেটা দেখো ব্যবহারের পর্যায়গুলো কি কি। পরিসংখ্যান বিভাজন কাকে বলে উদাহরণ সহ লেখো। দেখো 2+2+2+8 রয়েছে। দেখো ডেটা বা তথ্যের প্রকারভেদ রয়েছে। রয়েছে দেখো কোয়ান্টিটেটিভ ডেটা রয়েছে, তারপরে কোয়ালিটেটিভ ডেটা রয়েছে, তারপরে রয়েছে দেখো ডেটা ব্যবহারের পর্যায়গুলি ডেটা প্রসেসিং সাইকেলের মধ্যে রয়েছে। দেখো কালেকশন মানে সংগ্রহ রয়েছে, প্রসেসিং প্রক্রিয়াকরণ রয়েছে, স্টোরেজ বা সংরক্ষণ রয়েছে, বিশেষ বা ফলাফল বা অ্যানালাইসিস অ্যান্ড আউটপুট রয়েছে। তারপরে রয়েছে দেখো মানে পরিসংখ্যান বিভাজন বা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন রয়েছে। এছাড়াও তোমাদের অথবা যে তোমরা এটাও করতে পারো, মিন বা গড় কি। সাধারণত পদ্ধতিতে মিন নির্ণয়ের সূত্রটি কি, উদাহরণ সহ সূত্রটি প্রয়োগ করে দেখাতে হবে। অথবা রয়েছে রাশিমালাটির মিন নির্ণয় করো। এই রাশিমালাটির তোমাদের মিন কিন্তু নির্ণয় করতে হবে। দেখো এরকম দুটি কোশ্চেন থাকবে, এ বি, তো দুটোর মধ্যে তোমরা যে কোনো একটি করতে পারো। ওকে, তবে যেই পিডিএফ গুলো রয়েছে এরকম কিন্তু আমি তোমাদের মিনিমাম 8 থেকে 9টি কিন্তু তোমাদের এই ডেটা বা ফ্রিকোয়েন্সি যেগুলো রয়েছে, ঠিক আছে, স্ট্যাটিস্টিক্স, সেই স্ট্যাটিস্টিক্স থেকে তোমাদের কিন্তু 8 থেকে 9টি কিন্তু আমি এক্সাম্পল দিয়েছি। ওকে, যারা পিডিএফ নেবে তারাই কিন্তু পিডিএফ এর মধ্যে লাস্টে পাবে। তো দেখো এইগুলোকে তোমরা পাচ্ছ। আর সেই সঙ্গে দেখো তোমাদের যাদের যাদের ভূগোল রয়েছে, পরিবেশবিদ্যা, রাষ্ট্রবিজ্ঞান রয়েছে, যাদের ইতিহাস রয়েছে, এই সাবজেক্টের পিডিএফ দেখো চ্যাপ্টার ওয়াইজ তোমরা সাজেশন উইথ আনসার পিডিএফ পাবে 2026 সালের জন্য। আর ফ্রি মডেল কোয়েশ্চেন পেপার পাবে, কিংবা এবিটি টেস্ট পেপার কিন্তু সলভ পাচ্ছ। আর হোয়াটসঅ্যাপ তোমরা যোগাযোগ করবে 7890404016। আর পেমেন্ট করবে দেখো তোমরা যারা নেবে, যাদের নেওয়ার ইচ্ছা আছে তারাই কিন্তু 9062386679 এই নাম্বারে তোমরা কিন্তু পেমেন্ট করবে। আর যারা নেবে অবশ্যই হোয়াটসঅ্যাপে তোমরা যোগাযোগ করতে পারো, বিশদে তোমরা জানতে পারবে, কোনো প্রবলেম নেই। আর অবশ্যই অবশ্যই আশা করি তোমাদের এই পিডিএফ এর মধ্যে রয়েছে ভিবিআই রয়েছে, তারপরে ট্রিপল স্টার রয়েছে এবং সেই সঙ্গে ডবল স্টার রয়েছে। আর পরিশেষে তোমরা কিন্তু মডেল দেখো কোয়েশ্চেন পেপার পাবে, বা এবিটি এর যে রয়েছে এবিটিএ দেখো এবিটি এর টেস্ট পেপার রয়েছে, সেই টেস্ট পেপারে কিন্তু তোমরা সলভও পেয়ে যাবে, কিছু সলভ পেয়ে যাবে। আর অবশ্যই যারা নেবে তোমরা যোগাযোগ করো। আর তোমাদের 17 তারিখে অর্থাৎ তোমাদের 17ই ফেব্রুয়ারিতে তোমাদের এই শিক্ষা বিজ্ঞান এডুকেশন পরীক্ষা সবার জন্য ভালো হয়। আর যে কোশ্চেনগুলো পারবে না পরবর্তী পর্যায়ে অর্থাৎ শেষে লাস্ট মোমেন্টেও কিন্তু সেই কোশ্চেনগুলো তোমরা টাচ করে আসবে। আশা করি পরীক্ষা সবার ভালো হবে, এই আশা এই কামনা করি। তো ধন্যবাদ তোমাদের সবাইকে, বেস্ট অফ লাক, থ্যাংক ইউ, টাটা।